অচিন পথে আপন ছাড়ি টাটা। ভাই প্রেশারটা ভালো লাগে না, গরম গরমের সময় তো গরম তো লাগবে ভাই। আমার খুব ভালো লাগছে ভাই, আমার ফার্স্ট টাইম আজকে, ঠিক আছে, আমার ফার্স্ট টাইম জার্নি। তো আমরা একটু সামনে চলে যাব, যেহেতু এখানে প্রচন্ড গরম। Hey, what's up guys, assalamu alaikum, it's your boy Shoaib Ahmed and welcome back to my new another vlog video. আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আপনারা সকলেই জানেন যে খুলনা হতে মংলা পর্যন্ত যে নতুন রেল রুটটি অলরেডি চালু হয়ে গেছে। তো আজকে আমরা সেই রেল রুটে প্রথমবারের মতো জার্নি করব। তো আমার সাথে আছে আমার মামা ইকরামুল। তো সে হাই, হ্যালো। তো এখন বাজে 11:16 আর আমরা বাসা থেকে বের হয়ে গেছি। আজকের আমাদের রুট প্ল্যানটা হচ্ছে আমরা যাব চুলকাঠি বাজার, সেখান থেকে আবার আসবো মংলাতে, আবার মংলা দিয়ে চুলকাঠি বাজার যাব। সো লেটস গো, যাওয়া যাক। আমরা খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছিলাম, কারণ এটা যেহেতু আমাদের প্রথম জার্নি ছিল, এজন্য আমরা একটু এক্সাইটেড ছিলাম। আমরা বাসে করে খুব অল্প সময়ের মধ্যে চলে গেলাম চুলকাঠি রেল স্টেশনে। যদিও বাসটাতে অনেক ভিড় ছিল, তারপরও আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম চুলকাঠি রেল স্টেশনে। আমরা অলরেডি চলে আসলাম চুলকাঠি রেল স্টেশনে, আর এখান থেকে আমরা যাব মংলাতে। আর আমরা খুব অল্প সময় পৌঁছে গেছি চুলকাঠি রেল স্টেশনে। এই যে আমার সামনে রেল স্টেশন দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা পরিবেশ। এই যে মামা, সাগর মামা। তো আমরা এই স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে ট্রেনটা চলে আসবে। তারপর এখান থেকে আমরা রওনা হব মংলার উদ্দেশ্যে। এই রেল স্টেশনটি নতুন হয়েছে, তাই পুরোপুরিভাবে কাজ শেষ হয়নি। আমার তো রেল স্টেশনে ঢুকতে না ঢুকতেই একটা উত্তেজনা কাজ করছিল মনের ভিতর। স্টেশনের ভিতর প্রথম ঢুকতেই দেখতে পেলাম লোকজন টিকিট কাটছে টিকিট কাউন্টারে। আমরা কিন্তু চুলকাঠি রেল স্টেশনে আছি, ট্রেন আসতে এখনো অনেক দেরি, তাই আমরা এদিকে একটু ঘোরাফেরা করতেছি। তো লেটস এনজয় আওয়ার সিনেমাটিক ভিউ। আস্তে আস্তে রেল স্টেশনে অনেকটাই ভিড় হয়ে গেল, অনেক লোকের সমাগম। কেউ টিকিট কাটায় ব্যস্ত, আবারও কেউ ট্রেন আসার জন্য অপেক্ষায়। এইখানে কিন্তু অধিকাংশ লোকই আসছে প্রথমবার ট্রেন ভ্রমণের জন্য, তাই সবার উত্তেজনাটা একটু বেশি ছিল। আজকের ট্রেনটা আসতে একটু লেট হচ্ছিল, যার কারণে সবাই কিন্তু অপেক্ষায় আছে ট্রেনের। এই জন্য এই ব্লগটির নাম আজও আছি ট্রেনের অপেক্ষায়। দূর থেকে ট্রেনটাকে দেখতে পেয়ে সবাই যেন ঈদের থেকে বেশি খুশি। সবাই তাদের নিজস্ব মুঠোফোন ব্যবহার করে ভিডিও করছিল। তো গাইস, ট্রেন অলরেডি চলে আসছে আর আমরা কিন্তু এখন ট্রেনে উঠতে যাবো। এই যে আমাদের সামনে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই যে কোনটায়। তো এই যে আমাদের ট্রেনটা। সো গাইজ, অবশেষে আমাদের অপেক্ষার পর শেষ করে চলে আসছে মংলা কমিউনিটি এক্সপ্রেস, এবং আমাদের এই আজকের ট্যুরের সঙ্গী হিসেবে থাকছে আমাদের প্রিয় মাজারুল ভাই। আর গাইজ, তাদের সাথে আরও কিছু ভাইরা আছে, সবার নাম হয়তো জানি না তাই বলতে পারলাম না। সো আমাদের সাথে সবাই যাচ্ছে মংলার উদ্দেশ্যে। আমরা কিন্তু ট্রেনের ভিতর আছি এখন, ট্রেনটা দেখতে পাচ্ছেন ভিতরে। এই যে অবশেষে ট্রেনে উঠে নিলাম। সো গাইজ, লেটস এনজয় আওয়ার সিনেমাটিক ভিউ ট্রেন জার্নি। স্বপ্ন টানে দিলাম পাড়ি
অচিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি আমার সো ঝকঝক শব্দে চলতে শুরু করলো আমাদের ট্রেনটি, আর আমাদের ট্রেনে সবাই কিন্তু এনজয় করছে এই প্রাকৃতিক দৃশ্যটি। আমারও খুব ভালো লাগছিল যে এই গ্রামের দৃশ্য দেখতে, তাও আমাদের নিজ এলাকার দৃশ্য দেখতে দেখতে এমন একটা ট্রেন জার্নি। একে তো আমার ফার্স্ট ট্রেন জার্নি ছিল, তাও আমাদের খুলনা মোংলা রুটে। আমি কখনোই ভাবিনি যে এত সুন্দর একটা রোমাঞ্চকর ট্রেন জার্নির সাক্ষী হব। এই রোমাঞ্চকর যাত্রায় প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা খুব অল্প সময়ের মধ্যে চলে আসলাম মোংলার রেলওয়ে স্টেশনে। আর সেখানে আসার পর সবাই কিন্তু নামার জন্য তাড়াহুড়া করছিল, বাট এখানে কিন্তু তাড়াহুড়া মোটেও করা যাবে না। আমরা খুব আস্তে আস্তে সাবধানে নেমে পড়লাম রেল স্টেশনে, আর এখান থেকে আমরা একটু ঘুরে দেখবো রেল স্টেশনটা। তো আমরা কিন্তু মাত্র 30 মিনিটে চলে আসলাম চুলকাঠি বাজার থেকে মোংলা স্টেশনে। তো এখান থেকে আমরা আবার চুলকাঠিতে ব্যাক যাব। তো এখান থেকে ইঞ্জিনটা আসলে ঘোরানো হবে। এই যে সামনে আমার লোকোমোটিভ দেখা যাচ্ছে। তো গাইজ, এই ছিল আমাদের মোংলা এক্সপ্রেসের লোকোমোটিভ, যেটা এখন এখান থেকে ঘোরানো হবে, ঘুরিয়ে আবার বেনাপোলের উদ্দেশ্যে রওনা হবে। এখান থেকে এখন মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হবে। তো এখন এইটাকে লোকোমোটিভটাকে ঘোরানো হবে, এই জন্য এখান থেকে লোকোমোটিভটাকে ঘোরানো হচ্ছে। চুলকাঠি থেকে মাত্র 30 মিনিটে আমরা চলে আসছিলাম মোংলা রেলওয়ে স্টেশনে। আর এই যে আমাদের ট্রেনটা, তো এখান থেকে আমরা আবার ব্যাক করব চুলকাঠি বাজার। তো এখান থেকে 38 মিনিটের ব্যবধান। তো আমাদেরকে বগিতে উঠতে হবে। আমরা একটু মোংলা কমিউনিটার ট্রেনের বগিটি একটু ঘুরে দেখব, বাট এই বগিটি নতুন করা হয়েছে, এই জন্য এই বগিতে আসলাম। সো এই বগিটা দেখতে অনেকটাই সুন্দর, আর এটার ওয়াশরুমও কিছুটা অনেকটাই সুন্দর। সো সব কিছুই পারফেক্ট ছিল, যদিও এটা লোকাল ট্রেন, যার কারণে অতটা ভালো সার্ভিস দিবে না, তারপরেও যতটুকু আছে ভালোই আছে। সো মোংলাতে আসার পর আমার কিন্তু একজন স্পেশাল গেস্টের সাথে দেখা করার কথা ছিল, বাট আমি তাকে এখনো খুঁজে পাইনি। তো আমি তাকে খুঁজতেছি ভিতরে। আমার মামার সাথে দেখা করার কথা ছিল, এই যে মামা অলরেডি চলে আসছে। সাজিদ, সে হাই, হ্যালো, কেমন আছো? এই ছোট্ট ছেলেটা আমাকে বললো চ্যানেল কার নাম क्या है। আমি এটা শোনার পর বুঝলাম না যে এটা আসলে ইন্ডিয়ান না বাংলাদেশি, যেহেতু বাংলাদেশি মনে হচ্ছিল। আমাদের ট্রেনটি ছাড়ার সময় হয়ে গেছে, তো আমরা একটু সামনের বগিতে গিয়ে উঠবো। এই যে আমাদের সবাই এখানেই আছে, এই যে আমার মামা সাজিদ, ওই যে আমাদের ভাইয়ারা সবাই আছে। আমরা এখন সামনের বগিতে গিয়ে উঠবো। আর এখানে আজকে প্রচন্ড ভিড়, ভিতরটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা ভিড় এর ভিতর। আসলে সবাই আবেগের বশে উঠছে আর কি। এই যে আমরা প্রথমে ঢুকতেছি এই বগিতে, এই যে আমাদের মাজারুল ভাই।
সো মংলা থেকে ট্রেনে উঠতে না উঠতে আমার প্রিয় বড় ভাইদের সাথে দেখায়, তারা কিন্তু যাচ্ছে খুলনা মোহাম্মদ। ভাই বেশি একটা ভালো লাগে না, গরম খুব। গরমের সময় তো গরম তো লাগবে ভাই। আমার খুব ভালো লাগছে ভাই, আমার ফার্স্ট টাইম আজকে, ঠিক আছে। আমারও ফার্স্ট টাইম জার্নি, তো আমরা একটু সামনে চলে যাব যেহেতু এখানে প্রচন্ড গরম এর কারণে। সো আমাদের ট্রেনটি আবারও মংলা হয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হলো, আর আমরা প্রকৃতির এই দৃশ্য উপভোগ করতে করতে এনজয় করছিলাম। বাট এখানে এই ভাইটিকে দেখে মনে হচ্ছে সে অনেক খুশি, কারণ সে প্রথমবার ট্রেনে উঠছে। আমার পাশে যে ভাইটি ছিল আর আমি আর আমার বন্ধু সাজিদ, আমরা তিনজনে মিলে কিন্তু এই পরিবেশটা উপভোগ করছিলাম। চলন্ত অবস্থায় ট্রেনের পথ থেকে আমাদের এই গ্রামের দৃশ্যটা খুব অপরূপ লাগছিল। আর যেহেতু এটা আমার প্রথমবারের মতো ট্রেন জার্নি, তাই আমার আরও বেশি ভালো লাগছিল। আমি ছিলাম একদম দরজার কাছে, কারণ আমি পুরো বিষয়টা এনজয় করতে চাচ্ছিলাম। আর এই দৃশ্য দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম চুলকাটি রেল চলে স্টেশনে। আসলাম, আর এখন আমাদেরকে এখানে নেমে যেতে হবে। এই যে সবাই নামা শুরু করছে অলরেডি। টাটা। তো সবাই আমাদেরকে রেখেই চলে যাচ্ছে মোহাম্মদনগর, আর এর নেক্সট স্টেশন হচ্ছে মোহাম্মদনগর গিয়ে থামবে। সো এই স্টেশন থেকে বিদায় দিতে হচ্ছে আমার প্রিয় ভাইদের। তারা এখন রওনা হলো খুলনা মোহাম্মদনগরের উদ্দেশ্যে, আর এখানে দেখা যাচ্ছে সবাই কিন্তু অত্যন্ত বেশি খুশি। আমার ফার্স্ট ট্রেন জার্নি ছিল, আর এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ছিল, কারণ যেহেতু আমাদের ফার্স্ট জার্নি এবং আমাদের মোংলা থেকে খুলনা এই রুটে নতুন ট্রেন চালু হয়েছে, এই জন্য এক্সপিরিয়েন্সটা আরও একটু বেশি হলো। সো গাইজ, যেহেতু আমার প্রথম ট্রেন জার্নি ছিল, তাই আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। সো গাইজ, আপনারাও চাইলে এমন সুন্দর ট্রেন জার্নি করতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আর এখান থেকে বিদায় দিয়ে দিচ্ছি আমার বন্ধু সাজিদকে।